নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল গল্প করে গপ্প বলিতে। আজ আমরা নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন থেকে একটি হৃদয়স্পর্শী কাহিনী। গল্পের নাম পরেশ। এই গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মানুষের নীতি, আদর্শ, পারিবারিক টানাপোড়েন আর বিশ্বাসভঙ্গের গভীর যন্ত্রণা, এই সব কিছুকে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন তিনি তার লেখনীতে। আজকের এই উপস্থাপনাটি সেই বিখ্যাত গল্পের সংক্ষিপ্ত রূপ, শুধুমাত্র আপনাদের জন্য আমাদের চ্যানেল গল্প করে গপ্প বলির মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক শরৎচন্দ্রের কলমে আঁকা এক মমস্পর্শী জীবনের গল্প। শ্রীকুঞ্জপুর গ্রামের মজুমদার বংশ ছিল অত্যন্ত সম্মানিত। এই পরিবারের কর্তা ছিলেন গুরুচরণ, একজন সৎ, নীতিবান ও ধর্মপরায়ণ মানুষ। সারা জীবন তিনি গ্রামের স্কুলে মাস্টারি করেছেন। টাকা পয়সার লোভ কখনো তাকে স্পর্শ করেনি। গ্রামের যে কোনো বিবাদে তার সিদ্ধান্তই ছিল শেষ কথা। মানুষ তাকে এতটাই শ্রদ্ধা করত যে কেউ অতিরিক্ত সাধুতা দেখালে বলতো, এ তো এক্কেবারে গুরুচরণ। কিন্তু তার নিজের সংসার সুখের ছিল না। তার একমাত্র ছেলে বিমল ছিল উচ্ছ্বসিত ও দুশ্চরিত্র, অথচ ছোট ভাই হরিচরণের ছেলে পরেশ ছিল মেধাবী, ভদ্র ও শিক্ষিত। গুরুচরণ নিজের সন্তানের মতো করেই পরেশকে মানুষ করেছিলেন। পরেশ MA পাস করে আইন পড়ছিল। গুরুচরণের সমস্ত আশা ভরসা ছিল এই পরেশকে ঘিরে। সমস্যা শুরু হলো যখন ছোট ভাই হরিচরণ হঠাৎ অর্থবান হয়ে বাড়িতে ফিরল। সে সম্পত্তির ভাগ চাইল। গুরুচরণ ন্যায়ের পথে বললেন, 3 ভাইয়ের সম্পত্তি 3 ভাগ হবে, এমনকি মৃত ভাইয়ের বিধবা স্ত্রীও সমান অংশ পাবে। কিন্তু হরিচরণ আইন দেখিয়ে আপত্তি তুলল। ধীরে ধীরে বাড়ির মধ্যে দেওয়াল উঠল, সম্পর্কের মধ্যে ফাটল ধরল। অথচ একদিন হরিচরণ রাগের মাথায় সেই বিধবা ভাতুষপুত্রকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। গুরুচরণ এই অন্যায় সহ্য করতে পারলেন না। তিনি আদালতে মামলা করলেন, নিজের সোনার চেন বিক্রি করে উকিল নিযুক্ত করলেন। কিন্তু মামলার দিন দেখা গেল ভাতুষপুত্র আদালতে উপস্থিত নেই। মামলা খারিজ হয়ে গেল। আর সেই সময় গুরুচরণ দেখলেন পরেশ দাঁড়িয়ে মৃদু হাসছে। এরপর এলো আরও বড় আঘাত। গুরুচরণের নিজের ছেলে বিমল ডাকাতির অভিযোগে অভিযুক্ত। এই খবর পুলিশকে জানিয়েছে পরেশ নিজে। গুরুচরণ বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু সত্য ছিল নির্মম। তার নিজের ছেলে অপরাধী। আদালতে বিমলের 7 বছরের জেল হলো। একের পর এক আঘাতে গুরুচরণের ভিতরটা ভেঙে পড়ল। সমাজের সম্মান হারালেন, পরিবার হারালেন, বিশ্বাস হারালেন। একদিন গ্রামে অপমানিত হলেন, এক গরিব দুধওয়ালিকে নাকি লাথি মেরেছে। এই অভিযোগে জরিমানাও হলো। ধীরে ধীরে মানুষ বলতে লাগলো গুরুচরণ পাগল হয়ে গেছে। শেষে এক রাতে গ্রামের এক খেমচান আসরে দেখতে পাওয়া গেল গুরুচরণ বসে আছে। যে মানুষটি একসময় আদর্শের প্রতীক ছিলেন, তিনি যেন আজ দিশেহারা, ভাঙা মানুষ। সেই সময় পরেশ এসে তার হাত ধরল। জ্যাঠামশাই, চলুন, বাড়ি চলুন। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে পরেশ বলল, আপনার তো কাশি যাওয়ার ইচ্ছে ছিল, যাবেন? গুরুচরণ কাঁপা গলায় বললেন, যাব, কিন্তু কে নিয়ে যাবে? পরেশ উত্তর দিল, আমি নিয়ে যাব। গুরুচরণ বললেন, বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি? পরেশ বলল, না, ও বাড়ির আমাদের কিছুই চাই না। অবশেষে তারা সব ছেড়ে রওনা দিল অন্ধকারের পথে নতুন জীবনের সন্ধানে। এই গল্প আমাদের শেখায় ন্যায় ও সত্যতার পথ কখনো সহজ নয়। বিশ্বাসের মানুষও কখনো আঘাত দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানবিকতা ও সম্পর্কই বড় সত্য। যদি এমন সাহিত্য কাহিনী শুনতে ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।